হরি সংকীর্তন সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বপরিকরে। প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। প্রভু আদেশ করলেন সকলে গিয়ে আবির্ভূত হও, আমি যাব। প্রভুর পরিকরেরা সবাই আগে আসতে শুরু করলেন, প্রভু পরে আসবেন। এলেন কে? প্রভুর আগে এলেন প্রভু নিত্যানন্দ। রাঢ় মাঝে এক চাকা নামে আছে গ্রাম, তহি অবতীর্ণ হইলা নিত্যানন্দ ভগবান। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করি পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতাগণে কইলেন তখন। প্রভুর থেকে আগে আসলে নিত্যানন্দ। কেন এলেন? শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন, খেলাড়ু পরে আসবে বলে খেলার ভূমি আগে এলো। যদি খেলার মাঠটা না থাকে, খেলোয়াড় খেলবে কোথায়? যদি নিতাই না থাকে, গৌর লীলা করবে কোথায়? আমরা গতকাল দেখেছি গৌর যে পাথরে পড়েছেন, দাগ হয়ে আছে চৈতন্য শিলা। পাথরটা পাথর নয়, প্রভু নিতাই চাঁদ। যদি নিতাই না থাকে, তে গৌর খেলবে কোথায়? নিতাই এলেন রাঢ় ভূমিতে। তারপর এলেন পরমানন্দপুরী। অনেক অনেক গৌর পার্ষদ বিভিন্ন স্থানে, যেখানে গঙ্গা নাই, যেখানে পাণ্ডবেরা যায় নাই, যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, যে দেশে পাণ্ডব নাই গেলা কদাচিত, যেখানে পাণ্ডবরা যায় নাই বলা হয় সেসব জায়গা অনুন্নত। ভগবান কৃষ্ণ সমস্ত ভারতকে এক সূত্রে বাঁধবার জন্য, লক্ষ্য করে দেখুন, তিনি পাণ্ডবদের বিভিন্ন স্থানে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। অর্জুনকে বিয়ে দিয়েছেন মণিপুরে বব্রুবাহনের কাছে। ভীমকে বিয়ে দিয়েছেন হিমাচল প্রদেশে হিড়িম্বার সঙ্গে। এক এক পাণ্ডবদেরকে এক এক জায়গায় বিয়ে দিয়েছেন। এটা নিয়ে অবশ্য বিতর্কও আছে যে ভীমের শ্বশুর বাড়ি ঠিক কোথায় ছিল। যাই হোক, এরকম আছে। বিভিন্ন জায়গায় সম্পর্ক স্থাপন করেছেন। ও যদি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি হয়, তাহলে আমি ওর সঙ্গে মারামারি করবো? করবো না, আমার আত্মীয়। সারা ভারতই উনার আত্মীয়, বসুধৈব কুটুম্বকম। নিজে 8 জায়গার 8টা মেয়েকে বিয়ে করেছেন, অষ্টমহিষী। তারপর চলে গেলেন গৌহাটিতে, সেখানে নরকাসুর বলে এক ভয়ঙ্কর রাজা, তিনি 16,100টা মেয়েকে আটকে রেখেছেন কারাগারে। নরকাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। এখনো দেখবেন গৌহাটিতে ওপরে দাঁড়ালে পরে দেখা যায় তখন কি রকম দুর্গম জায়গা ছিল। সত্যি নরকাসুরের দেশ বটে। এখনো মা কামাখ্যা পাহাড়ের ওপরে রাত্রে দেখলে দেখবেন গৌহাটি শহর। তো এখন তো পাহাড় কেটে রাস্তা হচ্ছে, কত সমতল করা হয়ে গেছে সব। তো তখন কি ছিল? নরকাসুরের সঙ্গে যুদ্ধ করেছেন। আরেকটা লক্ষণীয়, ভগবান কৃষ্ণ যুদ্ধ করেছেন, কিন্তু কোন দেশ দখল করার জন্য যুদ্ধ করেন নাই। দুষ্টু রাজাকে দমন করেছেন, করে সেখানকেই কাউকে একটা রাজ্য পদে বসিয়ে দিয়ে এসছেন, নিজে দখল করেন নাই। নরকাসুরকে বধ করেছেন, তার ছেলেকে বসিয়েছেন সিংহাসনের, ভগদত্তকে।
জরাসন্ধকে মেরেছেন, তার ছেলেকে সিংহাসনে বসিয়েছেন। এমনি করে ভগবান কৃষ্ণ অনেক রাজার সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু কোনোটাই সম্পত্তি বাড়াবার জন্য নয়, রাজ্য দখলের জন্য নয়, ধর্মের স্থাপনার জন্য করেছেন। বিনাশায় চ দুষ্কৃতম। বলে প্রেমের ঠাকুর তিনি এরকম কেন করলেন? এত যুদ্ধ, তিনি কি কুরুক্ষেত্রের যুদ্ধটা থামাতে পারতেন না? এত বড় যুদ্ধ তো আটকাতে পারতেন। তিনি প্রেমের ঠাকুর এত বড় যুদ্ধ করলেন। অর্জুনকে বললেন, ওঠো, মারো, যুদ্ধ করো, আমি আছি। অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমার যদি পাপ হয়, সেই পাপের দায়িত্ব আমি নিলাম, তুমি মারো। যিনি বংশীধারী, তিনি এইরকম একটা কাজ করলেন কেন? কৃষ্ণ করতে চান নাই। যুদ্ধ আটকাবার অনেক চেষ্টা করেছেন। স্বয়ং জগৎপতি হয়ে গিয়ে দুর্যোধনের কাছে প্রার্থনা করেছেন, 5টা গ্রাম দিয়ে দাও, তাহলেও যুদ্ধটা ঠেকে। কিন্তু দুর্বিনীত দুর্যোধন অতি মানে চ কৌরবা, অত্যন্ত অভিমানী, কৃষ্ণকে দেখে বলে উঠলেন, সূচাগ্রে নাহি দিব সূচকিনী, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র বেদিনী। কৃষ্ণকে বাঁধবার চেষ্টা করলেন। কৃষ্ণ চেষ্টা করেছেন যে 5টা গ্রাম দিয়ে দাও, নে বাবা, ঠিক আছে, আমি ওদেরকে শান্ত করে দেবো, মিটে যাক ব্যাপারটা। যখন দুর্যোধন কিছুতেই মানে না, তারপরেও সুযোগ রেখেছেন, আমি ঘুম থেকে উঠে যাকে দেখব তার দলে যোগ দেব। মাতার কাছে সিংহাসন, দুর্যোধন গিয়ে বসেছেন সিংহাসনে। আমি ছাড়া কেউ ভিখারি অর্জুন সিংহাসনে বসবে? আমি, আমার মধ্যে এটা খুব আছে, সব থেকে বড় পেড়ি, আমি আমি। অর্জুন গিয়ে বসছেন পায়ের কাছে। তা আমরা তাকালে প্রথম কি মাথার দিকে দেখি নাকি? চোখ তো পায়ের দিকেই পড়ে, পড়েছে পায়ের দিকে চোখ। আরে বন্ধু, কখন আসছো? 2 বন্ধু গল্প করছেন। দুর্যোধন বললেন, মানি না, আগে থেকে বলা খাওয়া ছিল, গটাপ কেস, যে তুই পায়ের দিকে এসে বসবি আর তোকে চিনে ফেলবো, আমি দেখে ফেলবো, মানি না। কৃষ্ণ আবার সুযোগ দিলেন, ঠিক আছে, আমি বলছি আমি যার দলে যোগ দেব, যে চাইবে তার দলেই যোগ দেব, যার দলে আমি যোগ দেব আমি অস্ত্র ধরব না। সে আমাকে একা পাবে, আর যে আমাকে নেবে না সে আমার মতো অনেক নারায়ণী সৈন্য পাবে যারা অস্ত্র ধরবে, মারপিট করবে। দুর্যোধন, তুমি বলো। দুর্যোধন বলে, আমি তো তোমার জন্য আসি না, আমি আসছিলাম তোমার চক্রটার জন্য। চক্রই তখন ধরবে না, তোমাকে নিয়ে গিয়ে আমি ননি মাখন খাওয়াবো যুদ্ধক্ষেত্রে? যুদ্ধের সময় তো অস্ত্র দরকার, আমি সৈন্য চাই, অস্ত্র চাই। অর্জুন, তুমি কি চাও? যুদ্ধে জিতি বা হারি ক্ষতি নাই, আমি কৃষ্ণ পেতে এসেছিলাম, আমি কৃষ্ণ চরণ চাই। যথা কৃষ্ণ তথা জয়। ভগবান কৃষ্ণ অনেক চেষ্টা করেছেন, তারপর যখন কিছুতেই মানে না, তো দে থাপড়। সাম দান ভেদ দণ্ড, তখন দণ্ড বিধান করেছেন। এবং যুদ্ধ আরম্ভ হওয়ার পরে যত রকম নীতি আছে সেই সব নীতির প্রয়োগ করেছেন। তখন তো যুদ্ধ জিততে হবে, যেভাবে হোক যুদ্ধ জিততে হবে। যুদ্ধে নেমে গেলে পরে হাতে মালার ঝোলা নিয়ে লাবড়া খিচুড়ি বসালে হবে না, খিচুড়ি আর 5 তরকারি, যুদ্ধ লেগেছে, হরিনাম করো, হবে না। যুদ্ধের সময় যুদ্ধ করতে হবে। ভগবান চৈতন্য মহাপ্রভু এক এক দেশে এক একজন ভক্তদেরকে আবির্ভূত করিয়েছেন, সব দেশকে হরিনামে মাতোয়ারা করবার জন্যে, সংসারকে রক্ষা করবার জন্যে, সংসার তারণ করবার জন্য চৈতন্য মহাপ্রভু এসছেন।
যেসব দেশে এক একজন করে সাধু সন্তের জন্ম হয়েছে, চৈতন্য পরিকরের জন্ম হয়েছে, সেই সব দেশ নিস্তার হয়ে গেছে। যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সেই স্থান হয় অতি পুণ্যতীর্থময়। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কইলা শ্রী চৈতন্য নারায়ণ। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সভার হইল মিলন। নবদ্বীপে হইব প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সবার। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। নবদ্বীপ চন্দ্র। আমরা প্রচারের জোরে, পয়সার জোরে এটাকে পাল্টাবার অনেক চেষ্টা করি, এখানে না ওইখানে, ওইখানে না ওইখানে। এটাও তো বৈষ্ণবদের একটা সমস্যা। গঙ্গার এপারে না গঙ্গার ওপারে, এই করতেই সময় গেল, গৌরকে হৃদয় মাঝে আর বসানোই হচ্ছে না। প্রভু নবদ্বীপ চন্দ্র, এটাই শাস্ত্রসম্মত, এটাই আমাদের প্রাণের কথা। জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। গৌর আসবেন জেনে নবদ্বীপ একেবারে সর্বকিছুতে পরিপূর্ণ, অর্থের অভাব নাই, লোকজনের অবস্থা বেশ ভালো। এক এক ঘাটে বহু ছেলেরা স্নান করে, বহু পণ্ডিতেরা স্নান করেন। পড়াশোনার অবস্থাও বেশ উন্নত। তখন ছেলেমেয়েরা পড়াশোনা করতো, ছেলেরা, মেয়েদের স্কুল যাওয়া হতো না, কিন্তু মেয়েরা ঘরেই মায়ের কাছে সমাজ তৈরির পাঠ নিত। আমাদের পড়াশোনা কিসের জন্য? সমাজকে তৈরি করার জন্য, তো তাই না? উনি খুব বিরাট শিক্ষিত হয়েছে, মেয়েটা কোম্পানির সিও হয়েছে, নিজের বাচ্চাকে কুচি কুচি করে প্লাস্টিকের ঠোঙায় করে নিয়ে যাচ্ছে। ধরা পড়লো না কদিন আগে, কোম্পানির সিও। এই পড়াশোনা চাও যে নিজের মা হয়ে নিজের বাচ্চাকে কাটে? কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। কিন্তু আমরা ছেলে মেয়েদের শিক্ষিত করছি, কিন্তু মনুষ্যত্ব থাকছে না। তারপরে নিজের বাচ্চাকে স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের বাচ্চাকে কেটে প্লাস্টিকের ঠোঙায় ভরে ট্যাক্সি নিয়ে পালাচ্ছিল, রাস্তায় ধরা পড়ল। কি ভয়ঙ্কর অবস্থা না? আমরা তো সেই শিক্ষা চাই না। এই জাগতিক শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্ম শিক্ষা, কারণ ধর্ম রক্ষতি রক্ষিতঃ। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। অনেক বড় শিক্ষিত হলো, কিন্তু চোর, গুন্ডা, বদমাস, মধুমাতাল, তাকে আপনি শিক্ষিত বলবেন? সৎ মানুষকে আপনি সম্মান করবেন। মানুষটা উচ্চশিক্ষিত, সৎ লোক। নবদ্বীপের অবস্থা তখন বেশ ভালো। ছোট ছোট বাচ্চা ছেলেরাও এত পড়াশোনা করে। তখন ভারতবর্ষে গুরুকুল ছিল, ব্রিটিশ আমলেও গুরুকুল ছিল। এই স্বাধীনতার পরপর ভারতের গুরুকুল সব তুলে দেওয়া হলো, ওই কাছাকাছি সময়। আজকে গুরুকুল থাকলে আমাদের বাচ্চাগুলো সংস্কৃত চর্চা করত, আমাদের বাচ্চাগুলো গীতা চণ্ডী পড়ত। তুলে দেওয়া হলো। ঐচ্ছিক বিষয়, আমাদের সময় তো ঐচ্ছিক বিষয় ছিল, সংস্কৃত নিতেও পারো নাও পারো, থার্ড সাবজেক্ট না, ফোর্থ সাবজেক্ট, নিতেও পারো নাও পারো, যে নিত নিত, যে নিত না। এখন তো পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেলে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি কি সাবজেক্ট ছিল, সেটাই বলতে পারে না। কত উন্নত হয়েছি আমরা। আর ভাবুন তো, ওই জায়গা থেকে আমরা কত উন্নতিতে এসেছি। কি পাস করেছিস? 12 ক্লাস। আচ্ছা, কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। কি কি ছিল রে? বলতে পারে না। সরস্বতী বানান জিজ্ঞাসা করেছিলাম, দৌড় মেরেছিল। সরস্বতীর চাঁদা নিতে এসেছিল। আমার তো এখন পশ্চিমবঙ্গে শিক্ষায় দীক্ষায় চতুর্দিকে বল, কবিতা লেখায়, এবারে বাপরে বাপরে, কোন দিকে বলবি, সব দিকে আমরা শ্রেষ্ঠ আসনে আছি।
কিন্তু এই বাংলার এই দুরবস্থা মহাপ্রভুর সময় ছিল না। সভে মহা অধ্যাপক করি গর্ব ধরে, বালকেও ভট্টাচার্য সনে কক্ষা করে। ভট্টাচার্য মানে ভট্টানাং আচার্য, পণ্ডিতদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি ভট্টাচার্য। পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত। এই বড় বড় পণ্ডিতরা নবদ্বীপে বাস করছেন এবং ছোট ছোট বাচ্চা ছেলেরাও এত পড়াশোনা করেছে যে তারা বড় বড় পণ্ডিতদের সঙ্গেও তর্কযুদ্ধে নামত। কথাটা মিথ্যা রে মা? বাচ্চা ছেলে পারে বড় বড় পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধ করতে পারে? মিথ্যা না। জন্ম থেকেই যদি বাচ্চাকে এই বিষয়ে জ্ঞান দেওয়া হয়, একজন বাচ্চা অত্যন্ত উচ্চ শিক্ষা লাভ করতে পারে। মা, তোমরা অষ্টাবক্র মুনির কথা জানো না? জানো তো? তা 8 দিকে বাঁকা ছিল না? তিনি কোথায় বিদ্যা শিক্ষা করেছিলেন বাবা? মায়ের পেটে। তার বাবা কহড় বেদ পড়তেন, মা শুনতেন, আর পেটের মধ্যে অষ্টাবক্র শুনতেন। একদিন বাবা বেদ পাঠ করতে গিয়ে উচ্চারণে ভুল হচ্ছে, একটু ভুল হয়ে গেছে, ছেলেটা পেটের মধ্যে থেকে বলে উঠছে, বাবা আপনার উচ্চারণে ভুল হলো। তাই তো? বাবা অভিসম্পাত করে বসলেন, তোর এত অহংকার, তুই অষ্টাবক্র হয়ে যায়, মায়ের পেট থেকে আমার ভুল ধরিস? ওইখানে রাজার রাজ্যে একজন বড় পণ্ডিত এসছেন, তার নাম বন্দী। মস্ত বড় পণ্ডিত, তাকে কেউ হারাতে পারে না। যে হারাতে পারবে পণ্ডিতকে, সে অনেক টাকা পয়সা পাবে। কহড়ের স্ত্রী সুজাতা স্বামীকে বললেন, যাও না একবার, তুমি তো পণ্ডিত, এত পাঠ করো, তো তুমি যাও না একবার, যদি একবার বন্দীকে হারাতে পারো তাহলে তো আমরা অনেক টাকা পয়সার মালিক হব, যাও না। স্ত্রীর কথায়, মা শোন আমাদের ভারতের কথা, এই 7 সমুদ্র 13 নদী পারের গল্প বলছি না, এই মরুভূমির গল্প বলছি না, আমাদের ভারতের গল্প বলছি, ঘটনা বলছি। তিনি গেলেন বন্দির কাছে, তর্কযুদ্ধে হেরে গেলেন। নিয়ম ছিল যে হারবে তাকে জলে ডুবিয়ে দেওয়া হবে। জলে ডুবিয়ে দেওয়া হলো, কহড় তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হলো। মা সুজাতা, ছেলের জন্ম হলো, 8 ভাগে বাঁকা, অষ্টাবক্র। মা ছেলেকে নিয়ে উঠলেন তার বাবার কাছে, সম্ভবত উদ্দালক ছিল বাবার নাম, অনেকদিন পরে, আগে পড়েছি ভুলে গেছি, যাই হোক ওইরকম উদ্দালক হবে। সেখানে গিয়ে মা উঠলেন। ওই মায়ের, সুজাতার একটা ছোট ভাই ছিল, এই অষ্টাবক্রের কাছাকাছি, মামা ভাগনা কাছাকাছি বয়স, এটা প্রচুর দেখা যেত আগেকার দিনে, কাকা ভাইপো মামা ভাগনা কাছাকাছি বয়স। অষ্টাবক্র দাদুকেই বাবা বলে জানেন, ওই মামা বাবা বাবা করে, উনিও বাবা বাবা করে। একদিন মামা উঠেছে বাবার কোলে, অষ্টাবক্র উঠতে যাচ্ছেন, তখন মামা বলছে, এই এটা আমার বাবা, এটা তোর বাবা নাকি? এটা আমার বাবা। নেমে পড়েছে, ছুটে মায়ের কাছে গেছে, মা সত্যি? হ্যাঁ, এটা তোর দাদু, আমার বাবা, তোর না। আমার বাবা কোথায়? সুজাতা কাঁদতে কাঁদতে ওইটুকু ছেলেকে, ছোট্ট 5-6 বছরের ছেলে, সুজাতা সব কথা বললেন। অষ্টাবক্র গিয়ে মামাকে বললেন, মামা চল। কোথায়? বলে চল বন্দির কাছে, ওই রাজার বাড়ি যাব। মা ভাগ্নে গিয়ে উপস্থিত, রাজা দেখছেন ছোট্ট ব্রাহ্মণের ছেলে, হাত পা বাঁকা। রাজা বললেন, হে ব্রাহ্মণ কুমার, কি চাও? সোনা, মাটি, কি চাও বলো? রাজ্য, রাজত্ব, কি চাও বলো? আমি আপনার রাজ পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধ করতে চাই। সকলে হো হো করে হেসে ফেললেন। ওইটুকু দুধের বাচ্চা, সে কিনা তর্কযুদ্ধে আসছে।
বাচ্চা মানে না, করবই। ঠিক আছে, তাহলে আয়োজন হোক। সংক্ষেপ বলছি তোমাদের। আয়োজন হলো, পণ্ডিত বন্দি বসে আছেন, আর এই লোক বসে আছে মাঝখান দিয়ে, মা ভাগ্নে আসছে, অষ্টাবক্র আসছেন বেঁকে বেঁকে। তাকে দেখি যারা ছিল সব হেসে ফেললো, পণ্ডিতরাও হেসে ফেললেন। কি অবস্থা, হাঁটতেই পারে না, ওর তর্ক যুদ্ধ করবে। অষ্টাবক্র বললেন, আমি তো চামারদের সামনে যুদ্ধ করব না। এই এত বড় সাহস, তুমি আমাদের কি কথা বললে? আর তখনকার দিনে পণ্ডিতরা তেড়ে পুড়ে উঠলেন, কেন বললে? বাহ, বলবো না, যারা বাইরের চামড়াটাকে দেখে তারা উছাড় ছাড়া কি। তোমরা আমাকে বেকা বলছো, আমি তো বেকা নই, আমি তো ব্রহ্মজ্যোতি, আমি একদম স্থির জ্যোতি। বলতে আরম্ভ করলেন, আমি তোমাদের সংক্ষেপে বলছি, এমন বলতে আরম্ভ করলেন অষ্টাবক্র, বড় বড় পণ্ডিতরা সব চুপ করে গেছে। বলে কি, আমাকে অষ্টাবক্র বলছো? তোমার সবাই অষ্টাবক্র কেন? দেখো তোমরা, 1 2 3 4, 4টে বাঁকা হলো তো, 4 জায়গায় ভাঙা। পায়ের দিকে দেখো, 4 জায়গায় ভাঙা, 4 4 কত হয়? 8। প্রতিটা মানুষ অষ্টাবক্র, আর তোমরা আমাকে অষ্টাবক্র বলছো? তোমরা তো অষ্টাবক্র, তোমরা বাইরের চামড়াটা দেখেছো আমার, আমি করবো না যুদ্ধ। তো সবাই না না না, ঠিক আছে বালক বালক, তুমি বসো বসো। যুদ্ধ আরম্ভ হলো। ওই এক একজন এক একটা বলে, সে আর একটা বলে, এ বলে ব্রহ্ম, এ বলে ব্রহ্ম দ্বিবিধ, এরকম করে করে ভাগ আছে আর কি, করে করে চলতে চলতে খুব সুন্দর ব্যাখ্যা আছে এর উপরে। 13 নম্বর জায়গায় গিয়ে বন্দি আটকে গেলেন। অষ্টাবক্র বলেছে এটা, বন্দি আরো 14 নম্বরে আর যেতে পারছেন না, আটকে গেল। বন্দি মাথা নিচু করে ফেললেন, হেরে গেলেন। এত বড় সভা, চুপ, সর্বনাশ এইটুকু বাচ্চার কাছে। অষ্টাবক্র বললেন, রাজা, যুদ্ধের নিয়ম অনুযায়ী যে হারবে তাকে জলে ডুবতে হবে। তো বন্দি হেরেছেন, বন্দিকে জলে ডোবাতে হবে। সবার মধ্যে একটা গুজু 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 গুজু, কি কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড। না 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 না, ইনি আমার বাবাকে জলে ডুবিয়েছেন, আমি জলে ডোবাবো। কে তোমার বাবা? আমার বাবা ঋষি কহ। আপনার কাছে এসেছিলেন না, আপনি হেরে যাওয়ার পর জলে ডুবিয়ে দিয়েছিলেন। তুমি কোথায় ছিলে? আমি তখন মায়ের পেটে ছিলাম, তারপরে আমার জন্ম হয়। আমি মায়ের পেট থেকে বাবার মুখে বেদ পাঠ শিখেছি। আজ আমি আপনাকে হারালাম, আপনি ডুবে যান, যান ডুবুন, ডুবতে হবে আপনাকে। তখন বন্দি হাসছেন, বলছেন, তাহলে আমার পরিচয় দেই, আমি বরুণ দেবের পুত্র, আমি বরুণ দেবের পুত্র। আমার বাবার ওখানে একটা যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে ভালো পণ্ডিত ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না, তাই বাবা আমাকে পাঠিয়েছেন যেখানকার সব পণ্ডিতদেরকে ওখানে পাঠাবার জন্য। যেই হারে আমার কাছে যে লড়তে আসে সেটা পণ্ডিতই বটে, আর যেই হারে তাকে আমি বাবার কাছে পাঠিয়ে দিই। আর বাবা বলেছেন, যেদিন তুই হারবি জানবি আমার যজ্ঞ সম্পূর্ণ। আজকে আমি হেরে গেছি, বাবার যজ্ঞ সম্পূর্ণ। হে পুত্র অষ্টাবক্র, তুমি তোমার বাবাকে ফিরে পাবে। এই বলতে বলতেই কহর জল থেকে উঠছেন। দেখো পুত্রের কি ক্ষমতা, বাবাকে রক্ষা করে তো, পুং নামক নরক থেকে নিস্তার করে, তাই পুত্র অপত্য, বাবার পতনকে আটকে দেয়, তাই অপত্য। পুত্র যদি সাধক হয়, সন্তান যদি সাধক হয়, পিতামাতার ঊর্ধ্বগতি হয়।
কহর উঠে আসলেন, অষ্টাবক্র প্রণাম করলেন, বাবা আমি তোমার সেই ছেলে যে মায়ের পেট থেকে তোমার বাবা জড়িয়ে ধরেছে, আজ তোর জন্য আমি ফিরে আসলাম। পিতা পুত্রে ঘরে গেলেন। এই আমাদের ভারতবর্ষ। মাতৃগর্ভে সন্তান, তাকে সাধক তৈরি করতে হয়। মাকে খুব বেশি করে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খাইয়ে মাকে খুব করে হোটেলে নিয়ে গিয়ে খাওয়ালাম, তাহলে সাধক বাচ্চা জন্মাবে না, অসুর জন্মাবে। তাহলে মহাপুরুষের জন্ম হবে না। ঘরে ঘরে দেখো অসুরের সংখ্যা বাড়ছে, ঈশ্বর অবিশ্বাসীর সংখ্যা বাড়ছে। কেন? গোড়া থেকেই তো গোলমাল হয়ে গেছে। এসসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন যে সন্তান লাভের আগে মা বাবা যদি প্রতিদিন 50,000 করে নাম করেন রাত্রে, এই 50,000 করে নাম করতে করতে তাদের চিত্তটা শুদ্ধ হবে এবং শুদ্ধ চিত্তে যদি তারা সন্তান লাভের দিকে অগ্রসর হন, তাহলে প্রতি ঘরে ঘরে একটা করে ধ্রুবের জন্ম হবে, প্রহ্লাদের জন্ম হবে, সাধুর জন্ম হবে, কৃষ্ণ ভক্তের জন্ম হবে, ভারতীয়ের জন্ম হবে, সনাতনীর জন্ম হবে। যারা ভারতকে সবার আগে রাখবে, দেশকে সবার আগে রাখবে, ধর্মকে মাথার উপরে রাখবে। আমার চৈতন্য মহাপ্রভু জগন্নাথের পুত্র শচীর নন্দন গৌরহরি, তিনি এলেন নবদ্বীপে। সেই নবদ্বীপ তখন পুণ্যভূমি, এখনো পুণ্যভূমি, কিন্তু এখন ঢাকা পড়ে যাচ্ছে যত কলির প্রভাব। নবদ্বীপে বহু বহু ছাত্র অধ্যাপক, কিন্তু এটা সমস্যা ছিল, নবদ্বীপের লোকের পয়সা ছিল কিন্তু শুদ্ধা ভক্তি ছিল না। শুদ্ধা ভক্তি অর্থাৎ যে ভক্তিতে বিষ্ণু পাদপদ্ম ছাড়া, কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু চায় না, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞানকর্ম পরিহরি কায়মনের লহরে স্মরণ, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। যে ভক্তিতে অন্য কিছু চায় না সাধক, তার নাম শুদ্ধা ভক্তি। কিন্তু ভক্তিটা কি? সাধারণ ভক্তিটা কি বলে মানুষ কি করে? মানুষ ধর্মকর্ম বলতে ওই রাত্রি জাগে, মঙ্গলচণ্ডীর গান গায়, বাসুলি পুজো করে। বলে মঙ্গলচণ্ডী কি? মঙ্গলচণ্ডী পুজো এখনো হয়, হয় না তা নয়, মঙ্গলচণ্ডী পূজা হয়। বলে এইসব কি? এরা সব কি বলবো এদেরকে, এরা শাস্ত্রীয় দেবতা নন, এরা শাস্ত্রীয় দেবতা নন। দম্ভ করি বিষহরি পূজে কোন জন, পুত্তলি করয়ে কেহ দিহা বহু ধন, ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতের ব্যর্থ কাল যায়। যেবা ভট্টাচার্য চক্রবর্তী, চক্রবর্তী মানে যারা থিগুজি গোষ্ঠী গণনা করেন, কর্মকাণ্ডীয় কাজ যারা করেন চক্রবর্তী বলা হয়, ভট্টাচার্য পণ্ডিত, তাহারাও না জানো এই গ্রন্থ অনুভব, শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিতে জম পাশে বন্দি মরে। না বাখানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বহি গুণ কারো না করে কথন। যেসব বিরক্ত তপস্যা অভিমানী, তা সবার মুখেও নাহিক হরিধ্বনি। পণ্ডিত আছে বটে, প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী এসেছেন আমাদের কাছে, আমাদের মহা সৌভাগ্য। প্রেমানন্দে গৌর হরি হরি বল, প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী কি। হরে কৃষ্ণ। প্রভুপাদ তোমরা চেনো নিশ্চয়ই, নিশ্চয়ই চিনবে, সামনে গেটে দেখবে আমার মাথার উপর বসে আছেন, ইনি তিনি এসছেন কৃপা করে, উপত মহাত থেকে নেমেছেন নিচে। দম্ভ করি বিষহরি পুনে কোন জন, পূজে কোন জন। মনসা পুজো করে, আমরা এখানেও মনসা পূজা করি। মনসা পূজা করা অন্যায় নয়,
শীতলা পূজা করা অন্যায় নয়, অন্যায়টা হচ্ছে দম্ভ। আমি বাংলাদেশে যাই তো, চট্টগ্রাম অঞ্চলে মনসা পূজার সময় বিশ্বাস করবি না মা, রক্তের স্রোত বয়ে যায়। কি পাঠাগুলোকে কাটে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাংসের একেবারে রক্তের হোলি খেলা। ইস, কি জীব হত্যা হয়। জীব হত্যার প্রয়োজন নাই। হ্যাঁ, রজগুণের বর্ধনের জন্য প্রয়োজন আছে, প্রয়োজন আছে। জগতে সবকিছুরই প্রয়োজন আছে। যারা রাজসিক, যাদের রজগুণ বৃদ্ধির দরকার, তাদের রক্ত দেখার প্রয়োজন আছে। না, আমি তো রক্ত দেখতেই পারি না, আমি তো শুদ্ধ সদাচারী, আমি তো সব সময় মালা করি। তাহলে তুই তো কোনোদিনই ডাক্তার হতে পারবি না, অপারেশন করতে গিয়ে আগেই তো অজ্ঞান হয়ে যাবি। তা তো বৈষ্ণবরা ডাক্তার হতেই পারবে না। অথচ শল্য চিকিৎসা আমাদের ভারতবর্ষের খুব প্রাচীন চিকিৎসা। হাজার হাজার বছর আগে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের ঋষিগণ শল্য চিকিৎসা করতেন। বড় বড় বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানীর নাম কি ভারতবর্ষে? ঋষি কনাদ। এই চিকিৎসা বিজ্ঞানী ঋষি সুশ্রুত, বড় বড় বিজ্ঞানী, সব বড় বড় ডাক্তার। ঋষি কনাদ, এই যে অনুপরমাণু আমরা এখন বলি, ঋষি কনাদ এই ত্রসরেণু থেকে আরম্ভ করে সমস্ত ব্যাখ্যা ঋষি কনাদের আবিষ্কার। কাজে সবকিছুরই প্রয়োজন, যার যেমন স্তর। যে যোদ্ধা যে গুলি করে মারতে যাবে, গুলি করবে, সে যদি বলে না 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 হরিনাম করব, তাহলে তো হয়ে গেছে। একটা লোক আমার কাছে এসছে উত্তরবঙ্গে, প্রভু আমি হরিনাম করতে চাই। এমনি খুব ভালো, করো। আমি জীবনে একটা পাপ করেছি। কি পাপ করেছো? না, জীবনে একটা খুন করেছি। আপনার কাছে এসছি, আমি খুন করেছি, আমি তো হরিনাম করতে চাই। সঙ্গে ছেলে, ছেলেটাও বেশ ভালো, পড়াশোনা করছে। কাকে খুন করলে? কেন খুন করলে? বলে আফগানিস্তান থেকে দুটো উগ্রপন্থী এসছিল, আমাদের ব্যাটালিয়ন ধরেছে। ও কাশ্মীরে ছিল তখন, ফোর্সে ছিল। ব্যাটালিয়ন ধরেছে, ধরে ওকে সব যা যা কাগজপত্র সব নিয়ে নিয়েছে ওর কাছ থেকে। ওরা এসছিল ভারতে নাশকতা করতে, তো ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেতে পারো তোমরা। তো ওরা চলে যাচ্ছে, সামনে একটা বড় ক্যানেল, ওটা পার হয়ে তারা পাকিস্তানে ঢুকে যাবে। ঠিক ক্যানেলের কাছে যখন গেছে, তখন আমার কমান্ডার আমাকে বলছে, বসু শুট হিম, বসু শুট হিম। তো আমি স্যার আমি পারবো না। তো জলজ্যান্ত তোরা ছেলে যাচ্ছে, গুলি করে মেরে ফেলবো? আমি তোমাকে অর্ডার করছি, শুট হিম। কি করব? অফিসার বললো, আমি গুলি করে দিলাম। তারপর ক্যানেলের মধ্যে পড়ে গেল, একটুখানি ছটফট করলো, শেষ। আমাদের মেরে ফেললে কেন? বলে ও যদি ছেড়ে দেওয়া হতো, ও ফিরে গিয়ে আরো অস্ত্র শস্ত্র নিয়ে আবার আসতো আমাদেরকে মারার জন্য। ও বহু ভারতীয়কে মেরে ফেলতো। তাই আমার অফিসার আমায় বললো, বসু শুট হিম। আমার মনে খুব কষ্ট, আমি মারলাম। কৃষ্ণ তো অর্জুনকে একই কথা বলছেন, অর্জুন তুমি মারো, আমি বলছি তুমি মারো। না মারো দুর্যোধনকে, দুঃশাসনকে, ওরা ভারতবর্ষের ক্ষতি করে দেবে। ওইখানে দাঁড়িয়ে তুমি গুলি যদি না করতে, তুমি অন্যায় করতে। যেমন আমাদের বলা আছে অহিংসা পরমো ধর্ম, কাউকে হিংসা করবে না। আবার বলা আছে আততায়ী বদারহান, যে আততায়ী। আততায়ী কাকে বলে? যে তোমার ঘরে আগুন দিতে আসবে, যে তোমার বাড়ি মন্দির ভাঙতে আসবে, যে তোমার মা বোনের ইজ্জত লুটতে আসবে, তোমাকে বিষ দিয়ে মারতে আসবে, তাকে আততায়ী বলছেন। এবং আততায়ীকে তৎক্ষণাৎ বধ করবে। আততায়ী বদারহান।
এতে কোনো দোষ নাই। যারা সমাজের ক্ষতি করবে, মা বোনের ইজ্জত লুট করবে, দাও গাড়ি উল্টে, এতে কোনো দোষ হবে না। এটাই রাজধর্ম। কাজে রজগুণের প্রয়োজন আছে। সমস্যাটা কোথায়? দম্ভ করি বিশ্বহরি পূজে কোন জন। এই যে অহংকার, আমি এত বড় পূজা করছি, দেখ 108টা ছাগল বলি দিছি। ছাগল বলি দিলে মা খুশি হবে না, তোমার নিজের অশুভ গুণগুলোকে মায়ের কাছে বলি দাও। এটা তো তোমার দম্ভ, যশার্থে তুমি করছো, যশলাভের জন্য লোককে দেখালে তুমি 108টা ছাগল বলে দিয়েছো, মাকে খুশি করেছো। মা খুশি হবে তোমার অহংকারকে মায়ের কাছে বলি দিলে। বিশ্বহরি মনসা আমাদের দেবী। মনসা শিবের শিষ্যা। শিবের কাছ থেকে মন্ত্র লাভ করে, কৃষ্ণ মন্ত্র জপ করে পুষ্কর তীর্থে সাক্ষাৎ গোবিন্দের দর্শন লাভ করেছিলেন যে দেবী, তিনি হচ্ছেন মনসা। খুব ভালো মেয়ে, এত ভালো মেয়ে হয় না। কিরকম ভালো? মনসার স্বামীর নাম কি বল না রে ছেলেরা, ওমা কি নাম? জরৎকারু, তাই তো? বাহ। আর মনসার দাদার নাম বাসুকি। বাসুকি যখন জরৎকারুকে বললেন যে আমার বোনটাকে বিয়ে করো, জরৎকারু বললেন বিয়ে করতে পারি কিন্তু খাওয়াতে পারবো না। কি সুন্দর কথা, খাওয়াতে পারবো না, জব টপ নিয়ে থাকি, খাওয়াতে পারবো না। বাসুকি বললেন বেশ আমি খাওয়াবো। দেখ সাধু জামাই তো। হ্যাঁ, কোনো চোর এসে বলতো আমার প্রচুর ইনকাম, আমি প্রচুর টাকা ব্ল্যাক মার্কেটিং করি, আমি তোমার বউকে খাওয়াবো, তোমার বোনকে খাওয়াবো, দেবে না। আমরা এখন কি মনে করি, চোরের হাতে বোনকে দিতে পারলে আমার জামাই বিরাট বড় চোর। এটা গর্বের ব্যাপার, মস্ত বড় চোর আমার জামাই। এখানে ধরা পড়ছে, ওখানে ধরা পড়ছে, ওইখানে গাড়ি আসছে, চোর চোর চোর, চতুর্দিকে খালি চোর চোর। কি রাজ্যে আছে? ঠিক আছে খাইও না, তুমি আমার বউটা, আমার মেয়ে বোনটাকে তুমি বউ করো, ঠিক আছে, তবে একটা শর্ত। আর কি শর্ত? আমি রেগে গেলে চলে যাব কিন্তু। বলি বেশ তাই হবে, তবু আমার বোনকে তুমি বিয়ে করো, এত বড় ছেলে, যোগ্য ছেলে পাবো না। তো জরৎকারু মনসাকে বিয়ে করলেন, দিব্যি সুখে সংসার করছেন। জরৎকারু দুপুরবেলা বিশ্রাম করছেন খেয়ে দিয়ে। এই সময় সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে এলে সন্ধ্যা হবে না। সন্ধ্যা শব্দের অর্থ কি? যখন দিন যাবে রাত্রি আসবে, সন্ধিকাল। সন্ধিকাল থেকে সন্ধ্যা তো সম্যক ধ্যান। তা সূর্য ডুবে গেলে, সূর্য থাকতে থাকতে সন্ধ্যায় বসতে হবে। সূর্য ডোবার 24 মিনিট আগে, 8 ঘন্টা আগে সন্ধ্যায় বসে যেতে হবে। তো মা মনসা স্বামীকে চরণ সেবা করছিলেন, জাগিয়ে দিয়েছেন, স্বামী ওঠো, সূর্য ডুবে যাচ্ছে। জরৎকারু উঠে বলেন কি, আমি সন্ধ্যা করি নাই, সূর্য ডুববে? এই সূর্য চুপ, ডুববি না। সূর্য দাঁড়িয়ে পড়েছে, ডোবে না। বাবারই সাধু কেঁপেছে। সন্ধ্যান্নিক করলেন, সূর্য ডুবলো। জরৎকারু বললেন আমি তোমার উপর রাগ করেছি, তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে, আমি চলে যাব। ওমা, জরৎকারু চলে যাচ্ছেন। মনসা কাঁদতে কাঁদতে গিয়ে দাদার পায়ে পড়লেন। বাদ্দা দেখ এ করেছে। দাদা তো একেবারে চলেই আসছে এখন। দাদা দাদা চলে যায়, দাদা চলে যায়, দাদা জামাই চলে যায়, চলে যায়। দাদা আর কি করে? বলে গিয়ে পায়ে পড়, গিয়ে পায়ে পড়। মানুষটা তো ভালো, সাধু বলেই তো তোকে দিয়েছিলাম ওর হাতে। গিয়ে পড়ে বল যে একটা ছেলে না হলে তো হবে না, একটা ছেলে চাই। ও পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিল ছেলে না হওয়া পর্যন্ত সংসার ছাড়বে না। যা বল গাজা। এবার দাদার কথায় বোন গিয়ে পড়েছে পায়ে। তখন জরৎকারু বললেন অস্তি,
হবে হবে, আমি যখন বলেছি হবে। এর থেকে জন্ম নিলেন আস্তিক মুনি, অস্থি থেকে আস্তিক মুনি। এই দেবী মনসা অত্যন্ত ভালো মেয়ে। বলে সাপ থাকে যে, সাপ যোগের প্রতীক। কুণ্ডলিনী যে আমাদের আছে মূলাধারে, মূলাধার থেকে সহস্রধারে যাবে, এই কুণ্ডলিনীর প্রতীক হচ্ছে সাপ। সাপ যোগের প্রতীক। তাই তুমি যে যোগী করো, সাপ তোমাকে রাখতে হবে, রাখতেই হবে। বলে আমরা বৈষ্ণব, আমরা সাপ দিয়ে কি করব? বলে আমরা তো সাপ সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই। দেখাও সাপ, দেখাও, এই দেখ সাপ, দেখেছিস? সাপের মুখটা বড়, লেজটা ছোট। একরকম হতে পারত তো মালাটা। দেখ সর্পাকৃতি। কেন? সর্প কুণ্ডলিনী যোগের প্রতীক, ভগবানের সঙ্গে যুক্ত করে। তাই মালা দেখ সর্পাকৃতি। আমাদের এটা ভারতীয় দর্শন এমন সুন্দর ব্যাখ্যা করছেন। এবার আপনি বৈষ্ণব ব্যাখ্যা করুন, প্রথম 8 জন অষ্টসখী, তারপর 100 জন 100 সখী, মাঝখানে যুগল রাধা গোবিন্দ, ঠিক আছে, বৈষ্ণবীয় ব্যাখ্যা। কিন্তু সর্প কুণ্ডলিনীর প্রতীক, সর্পাকৃতি। মা মনসা বিশ্বহরী, তিনি যোগিনী, ভগবানকে সঙ্গে যুক্ত হয়েছেন। শিবের কাছ থেকে মন্ত্র লাভ করে, কৃষ্ণ মন্ত্র জপ করে পুষ্কর তীর্থে কৃষ্ণকে লাভ করেছেন মা মনসা। তার কোনো উগ্র রূপ কি আমরা দেখতে তো পাই না। পরবর্তীকালে চাঁদ সদাগরের সময় একটা রূপ ভাবনার চেষ্টা হয়েছে, একটা এই চাঁদ মুড়ি কাংচাং মুড়ি কানি এই সেই করা হয়েছে বটে, কিন্তু মা মনসা অত্যন্ত শান্ত দেবী, অত্যন্ত শান্ত। যেখানে ওই চাঁদ সদাগর মনসার পুজো করেছিলেন, বা হাতে ফুল দিয়েছিলেন, জায়গাটা এখনো আছে না? আপনি বাসন্তী যাবেন, বাসন্তী থেকে লঞ্চে আমি গেছি, নেতাধোপানির ঘাট নাকি নেতিধোপানির ঘাট, যে ঘাটে ধোপানি কাপড় কাচ্ছিল আর ওই বেহুলার ঢেলা গিয়ে লাগলো, ঘাটটা এখনো আছে। আর এই ধ্বংসস্তূপটা আছে, যেতে দেয় না, নেট দিয়ে ঘেরা, খুব বাঘ আছে ভেতরে, যেতে দেয় না, দূর থেকে দেখা যায়, দেখা যায় নেতাধোপানির ঘাট। পাতালে গেল গিয়ে, ওইটাই পাতাল বলা হয়। আর কাশ্মীরকে স্বর্গ বলা হয়, এই স্বর্গ পাতাল। খুব সুন্দর লাগুন, গেলে যারা গেছেন জানবেন, মনটা অন্যরকম হয়ে যায়, চমৎকার জায়গা। তো এই বিশ্বহরী আনন্দের দেবী, আদরের দেবী, হিন্দুদের দেবী। আপত্তিটা কোথায়? অহংকার, দম্ভ। দম্ভ করি বিশ্বহরী পূজে কোন জন, অহংকার করে যখন হবে সেটা ক্ষতি হবে। ছেলে মেয়ের বিয়েতে প্রচুর খরচ করে, ধন নষ্ট করে, পুত্র কন্যার বিবাহে প্রচুর নষ্ট করে, গরিবকে দেয় না। কৃষ্ণের কীর্তন ব্যাখ্যা করে না। বড় বড় পণ্ডিত সবকিছু করেন, হরিনামের বেলায় পছন্দ করেন না। এখনো আছে, এখনো আছে, ওই ধারাটা কম বেশি এখনো আছে। যদি কোনো ভাগ্যবান স্নান করতে যান, তিনি অতি বড় সুকৃতি, সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম উচ্চারয়। এই মতো বিষ্ণু মায়া মোহিত সংসার দেখি ভক্ত সব দুঃখ ভাবেন অপার। সব মোহিত হয়ে আছে, অহংকার, কেমন পুজো করলাম, কি করলাম। কেউ বললেও কৃষ্ণ নাম নেয় না। ভক্তেরা গোপনে গোপনে কৃষ্ণ পূজা করেন, কৃষ্ণ কথা চিন্তা করেন এবং প্রার্থনা করেন যেন ভগবান কৃষ্ণ জগতে আসেন। নবদ্বীপে থাকতেন অদ্বৈত আচার্য প্রভু। শ্রীহট্ট থেকে, লাউর পরগনা থেকে অদ্বৈত প্রভু শান্তিপুরে এসেছিলেন এবং নবদ্বীপেও তার একটা বাড়ি ছিল। এই শ্রীহট্টের যে গৌর এসছেন,
ইনিও শ্রীহট্ট থেকে এসছেন। অদ্বৈত প্রভু শ্রীহট্টের, শ্রীবাস পণ্ডিত শ্রীহট্টের। শ্রীহট্ট ভক্তির হাট। শ্রীবাস পণ্ডিত শ্রীহট্টের, অদ্বৈত প্রভু শ্রীহট্ট থেকে এসছেন নবদ্বীপে। এমন করে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করেন, সাক্ষাৎ মহাদেব হরিকথা বলছেন। মহাদেব হরিকথা বলেছিলেন না? প্রথম ভাগবত পাঠ কে করেছিলেন? মহাদেব। আর প্রথম ভাগবত কে শুনেছিলেন? মা দুর্গা। আর মা দুর্গা শুনেছিলেন, ভাগবত পাঠ শুনেছিলেন বলে মহাদেব কি করেন? মা দুর্গাকে কোলে বসিয়ে রাখেন, যে হরিকথা শুনে আমার মহাদেব তাকে কোলে করে রাখে। আর যে গোবিন্দ চরণে থাকে, গঙ্গা, মহাদেব তাকে মাথায় করে রাখে। তাই গঙ্গাধর মহাদেব। অদ্বৈত প্রভু, যার দ্বৈত নাই, একই তত্ত্ব, তিনি কৃষ্ণপদ ভক্তি সার ব্যাখ্যা করেন। তুলসী মঞ্জুরি দিয়ে, গঙ্গা জল দিয়ে প্রার্থনা করেন, ভগবান তুমি আসো, হে বৈকুণ্ঠের নাথ তুমি এই জগতে নেমে আসো, তুমি এসো প্রভু, প্রার্থনা করেন। কিন্তু ভক্তি নাই রে। মানুষ না মদ মাংস খেতে খুব ভালোবাসে, মদ মাংস দিয়ে পূজা করে। ভয়ঙ্কর ভয়ঙ্কর পূজা আছে না? আমাদের মধ্যেও তো আছে। মদ মাংস দিয়ে পূজা হয়, গেঁজা দিয়ে পূজা হয়, আছে না? গেঁজা খেয়ে করো, যেতেই লাগবে গেঁজা খাওয়া পূজায়, আছে না? ওই সুন্দরবনে আছে, উত্তরবঙ্গে আছে, ভয়ঙ্কর দেবতা মাসান। এই মাসানের ওই মাছ ভোগ হয়, মাংস ভোগ হয়, ভয়ঙ্কর দেবতা। অনেক রকম মাসান আছেন, যদি মোবাইল আছে দেখে নিস, নেট খুলে দেখে নে, মাসান, ভয়ঙ্কর দেবতা মাসান। বাপরে, মাসান যদি কাউকে ধরে তার পূজা হয়। ভূত প্রেতের পূজা, যক্ষের পূজা উত্তরবঙ্গে খুব আছে, সুন্দরবনে খুব আছে, আমাদের মধ্যেও আছে। গেজা না দিলে ভোগ হবে না, গেজা না দিলে পূজা হবে না, আছে না বাবা? প্রচুর আছে। এই মতো অদ্বৈত বৈশেন নদিয়ায় ভক্তিযোগ শূন্য লোক দেখি দুঃখ পায়। কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারণাহি বাসে, বাঁশুলি পূজয়ে কেহ নানা উপহারে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। বাঁশুলি, বংশুলি থেকে বাঁশুলি এসছে, বৌদ্ধ দেবতা। আমাদের মধ্যে বৌদ্ধ প্রভাব অনেক আছে, হ্যাঁ, বিভিন্ন তন্ত্র, তার মধ্যে বৌদ্ধ তন্ত্র, চীনাচার তন্ত্র, এরকম সমস্ত ঘটনা আছে। কারণ আমাদের পাশেই অরুণাচল, অরুণাচলের পরেই চীন। তো চীনে যে তন্ত্রের প্রভাব ছিল, চীনাচার তন্ত্র, ওর প্রভাবটা অনেকটাই আসামের উপরে পড়েছে। এই জন্য আগেকার দিনে একটা ধারণা ছিল যে আসামের কোনো কোনো জায়গায় গেলে মানুষকে বিড়াল করে রেখে দেয়, মানুষকে কুকুর করে রেখে দেয়, আছে না সব কালা জাদুর ব্যাপার। জানি না আগে সব ছিল কিনা, এখন তো আর কি আছে সব, যাই হোক, তা ওসব ছিল। এবং গুরু বশিষ্ঠ গৌহাটিতে ওই কামাখ্যার ওদিক পাশ দিয়ে গেলে নিচে বশিষ্ঠ মুনির আশ্রম আছে। এই বশিষ্ঠ মুনি চীনে গিয়েছিলেন, চীনে গিয়ে সেখানে তন্ত্রবিদ্যা আয়ত্ত করেন এবং সেখান থেকে ফিরে এসে কামাখ্যার নিচে বশিষ্ঠ মুনির আশ্রম। কি সুন্দর বাবা, যারা গেছেন জানেন, আমি কয়েকবার গেছি। কিন্তু বাঙালি তো খুব ভদ্রলোক, ওখানে গিয়ে এখন শুধু প্লাস্টিকের ঠোঙা আর কোল্ড ড্রিঙ্কসের বোতল আর বিড়ির পাতা, পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। সরকারও কি করে জানি না, আমি অবশ্য বছর দুই এক যাই নাই, তার আগে অনেকবারই গেছি। ঝর্ণার যে জলটা আসছে যেখানে বশিষ্ঠ দেবের, সেই জায়গাটা চমৎকার জায়গা, এখনো জঙ্গল। আমার ইচ্ছা ছিল এক রাত্রি থাকবার, কিন্তু সুবিধা নাই, চলে এলাম। এই বশিষ্ঠ মুনি, ওই জায়গাটা তো বহু মুনি ঋষি ছিলেন। একদম শেষের দিকে ছিলেন আমাদের প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী। ওই কামাখ্যা নীল পর্বতের নিচের দিকে একটা জায়গা, আমি রাত্রে সন্ধে হয়ে যাচ্ছে তখন, শেষ যেবার গেলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এক বাঙালি সাধুর সঙ্গে দেখা, রামপুরহাটে বাড়ি।
তো আমি বললাম যে আমি একটু দেখতে যেতাম বিজয়কৃষ্ণ গোস্বামীর নিগমানন্দের এটা দেখলাম, কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন যে যেতেই পারেন, যেতে 40 মিনিট লাগবে, উঠতে আরো বেশি, 1-1.5 ঘন্টা লাগবে। এখন সন্ধে হয়ে আসছে, এখন যাবেন না? কেন? যদি ফেউ শব্দ শুনতে পান তাহলে কিন্তু এগোবেন না, তার মানে বাঘ আসছে। ওই তো বাঘ, অনেক তো বাঘ ঘুরে বেড়ায়। তা আমি সাহস করলাম না, আবার পরে গেলে আবার যাব। তা এই সমস্ত মুনি ঋষিরা, আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ বাংলার ছেলে, ওইখানে কামাখ্যা পর্বতের ওইখানে তো সাধন করেছেন। যারা গেছে তাদের মুখে শুনেছি চমৎকার নির্জন আশ্রম, কিন্তু সন্ধ্যের পর বেরোনো যায় না। তখন কিরকম ছিল ভাবতে অবাক লাগে, তাই না? যখন তারা করেছেন আজ থেকে এত বছর আগে, তখন এখন তো বাড়িঘর হয়ে যাচ্ছে, অনেক ফ্ল্যাট হচ্ছে, হোটেল হচ্ছে, আর থাকবে না সেই সৌন্দর্য। পাহাড়ের নিচে বনদুর্গা, নেমেছি বনদুর্গায়, উঠতে খুব কষ্ট হয়েছে। ওইখানে বাঘ আসে। আমরা যে গেস্ট হাউসে ছিলাম জানেন বাবা, বলছি আপনাদের, গেস্ট হাউসে তো আমরা ঠিক করলাম সেদিন খুব ভালো তিথি, আমরা রাত্রেবেলা সবাই মিলে জব করব। 8 জন মতো ছিলাম, আজকে জব করবো। তা 2-3টে ছেলে, ওরা খুব উৎসাহী, ওরা গেস্ট হাউসের ওপরে উঠে গেছে, আমরা ছাদে বসে জব করব। কামাখ্যায় আছি, ছাদে বসে জব করব, সুন্দর কামাখ্যা দেখা যায়। আমি বললাম আমি ঘরেই করব, তোরা যা। ছাদে উঠেছে, এবার ইয়েতে নাইট গার্ড নামিয়ে দিয়েছে। তাহলে ভাই নাবালে কেন? ওরা তো জবই করতো ওপরে। বলে না, এখানে আসে কেন? বলে রাত্রে মা আসে। মা আসে কি করে বুঝলে? ওই ছাদে যে বালি রাখা আছে, বিল্ডিং তৈরি হচ্ছে, তো বালির উপরে বাঘের পায়ের ছাপ পড়ে, এখান দিয়ে যায়। মা তো এখানে ঘোরাফেরা করে, নীল পর্বত, ছাদে যাবেন না। তো আমরা সবাই ঘরেই বসলাম। অনেক অনেক ঘটনা, জয় গৌর। এইসব এই তন্ত্র আচার কালকে আমরা আলোচনা করেছি, এই বৌদ্ধ থেকে এই সমস্ত এসছে। এই বাঁশুলি, ইনি বৌদ্ধ দেবতা, ইনি বৈদিক দেবতা নয়। এর আরেক নাম বাঁশুলি, বাঁশলি, বাঁশুলি, বাঁশুলি, অনেক রকম নাম আছে। এই সমস্ত পূজা করা হয়, মঙ্গলচণ্ডী, বাঁশুলি পূজা করা হয় আমাদের জাগতিক মঙ্গলের জন্য। কিন্তু যে পূজা করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, সেই পূজা মানুষ করতে সহজে চায় না। বাড়িতে একটা খাওয়া দাওয়া হলো, হবে। অদ্বৈত প্রভু তিনি হুঙ্কার করে বলে উঠলেন, মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় সকল জীবের উদ্ধার। তবে তো অদ্বৈত সিংহ আমার বড়াই, বৈকুণ্ঠ বল্লভ যদি দেখা এথাই। তবে আমার নাম অদ্বৈত যদি কৃষ্ণকে আনতে পারি। প্রভু আসবেন, প্রভু এসে তোমাদেরকে রক্ষা করবেন। শুনো শ্রীনিবাস, গঙ্গাধর, শুক্লাম্বর, করাইব কৃষ্ণ সবার নয়ন গোচর। যদি নাহি পারো তবে এই দেহ হইতে প্রকাশিয়া চারি ভুজ চক্র লইব হাতে, পাষণ্ডে কাটিয়া করিমু স্কন্ধ নাশ। তবে কৃষ্ণ প্রভু মোর মুই তার দাস। প্রভু সীতানাথের হুঙ্কার। এরপরেও বলবেন বৈষ্ণবরা শুধু খিচুড়ি আর লাবড়াকে চোখের তলায় থাকে। গেলাম, কিরে কেমন আছিস, প্রণাম কর, টাকা দিয়ে চলে যাই। বৈষ্ণবদের কোনো নৈতিক দায়িত্ব নাই, সামাজিক কোনো দায়িত্ব নাই, শুধু আত্মোন্নতি আর ব্যাংকের টাকার ভর্তি। প্রভু সীতানাথ হুঙ্কার করে বলছেন, চক্র লইব হাতে, করিয়া করিব কাটিয়া করিব স্কন্ধনাশ। এই মত অদ্বৈত বলেন অনুক্ষণ, সংকল্প করিয়া বুঝে শ্রীকৃষ্ণ চরণ।
ভক্ত সব নিরবধি একচিত্ত হইয়া পূজে কৃষ্ণ পাদপদ্ম ক্রন্দন করিয়া। সর্ব নবদ্বীপে ভ্রমে ভাগবতগণ, কোথাও না শুনে ভক্তি যোগের কথন। সবার মনের মধ্যে একটা দুঃখ ভক্তদের, সবাই এখানে ওখানে ভিড় জমায়, কৃষ্ণ নামে তো ভিড় জমায় না, কৃষ্ণ কথা তো শোনে না। সকলের মনে একটা দুঃখ। এই বলতে বলতে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী দিনে রাঢ় ভূমিতে আবির্ভূত হলেন হাড়াই পণ্ডিতের ঘরে প্রভু নিত্যানন্দ। দেবতারা পুষ্প বর্ষণ করছেন, প্রভু নিতাই চাঁদ আবির্ভূত হয়েছেন। সেই থেকে রাঢ় মঙ্গল, আরো মঙ্গল হলো। প্রভু নিত্যানন্দ অবধূত বেশ ধরে জগতে ঘুরে বেড়াতে লাগলেন। যতক্ষণ গৌর না আসছেন প্রভু নিজেকে প্রকাশ করবেন না। অবধূত বেশটা কি বাবা? যাকে দেখলে বোঝা যায় না তিনি কোন সম্প্রদায়ের সাধু। তিনি ইচ্ছা করলে বহু রমণীর সঙ্গে সংসার করতে পারেন, ইচ্ছা করলে সব ত্যাগ করে দিগম্বর হয়ে ঘুরতে পারেন। একে অবধূত বলা হয়। নবদ্বীপে ছিলেন সিদ্ধ বংশীদাস বাবা, অবধূত সম্প্রদায়। এই বোঝা বড় মুশকিল। এখনো দেখবেন কুসুম সরোবর পার হতে কুসুম সরোবরের সামনে লাল চেয়ারে বসে থাকেন একজন মহাত্মা। দেখবেন গেলে পরে যারা যান, হাফ প্যান্ট পরা, গায়ে কোট, এক হাতে বিড়ি, মাথায় জট, উচ্চ স্তরের মহাত্মা কুসুম সরোবরের গ্রিলের সামনে বসে থাকেন। দিব্য আনন্দ। ব্রজবাসীরা আমরা জিজ্ঞেস করলাম ইনি কে? বলে তোমরা যাকে পাগল বলো ইনি সেই পাগল, উচ্চ স্তরের মহাত্মা। আবেশে আছে, আবেশে আছে। এই অবধূত, একে বোঝা যাবে না ইনি কি করবেন, কার ভজন করেন, কোন সম্প্রদায়, কি তিলক, তার উপাস্য কি, বোঝা যাবে না, কিন্তু সাধু। প্রভু নিত্যানন্দ অবধূত বেশে পরিক্রমা করতে লাগলেন। নবদ্বীপে আছেন জগন্নাথ মিশ্রবর, উপেন্দ্র মিশ্রের ছেলেগুলো আমরা শুনে এসছি। তিনি আছেন, তার বহু কন্যা মারা যাওয়ার পর এক ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। বড় সুন্দর দেখতে, ছোটবেলার থেকে শাস্ত্রমূর্তি। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। বাহ! সমস্ত জগৎ যেটা আমরা শুনে আসছি বিষ্ণু ভক্তি শূন্য। ভক্তদের মনে একটা দুঃখ, কেউ কৃষ্ণ নাম করে না, ভগবান কবে আসবেন। তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান সতী জগন্নাথ দেহে হইল অধিষ্ঠান। মায়ের এমন রূপের ছটা, ঘর আলো করে থাকে। জগন্নাথ মিশ্র ভাবেন কে এলো আমার ঘরে। হঠাৎ করে দেখলেন দেবতারা সব এসেছেন, সচী মাতাকে স্তব করে গেলেন। সচী মাতার গর্ভকে স্তব করলেন, যেটা আমরা দেখতে পাই দাপর যুগে দেবকীকে স্তব করতে এসেছিলেন। এখানে আমরা দেখলাম সচী মাতাকে স্তব করতে সমস্ত দেবতারা আবির্ভূত। প্রভু তুমি আসছো, বড় আনন্দ। তুমি সাক্ষাৎ সেই কীর্তন করবে ভক্ত গোষ্ঠী নিয়ে, বড় আনন্দ। এই প্রভু এই কৃপা কর হইয়া সদয়, যেন আমার সভার দেখিতে ভাগ্য হয়। আমরা তোমাকে প্রণাম করি, সচিমাকে প্রণাম করি, নবদ্বীপ ধামকে প্রণাম করি। দেখতে দেখতে ফাল্গুনী পূর্ণিমা আসি হইল প্রকাশ। সেই ফাল্গুনী পূর্ণিমায় সংকীর্তন সঙ্গে আমার গৌর সুন্দর আবির্ভূত হলেন। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্র আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়,
সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধরি শ্রী হরি কীর্তন, অনন্তর বুদলোক গঙ্গা স্নানে যায়, হরি বল বলি সবে ধায়, হেন হরিধ্বনি হইল সর্বনদিয়ায়। ব্রহ্মাণ্ড পরিয়াধনি স্থান নাহি পায়, অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হৌ গ্রহণ। কিবা শিশু বৃদ্ধ নারী স্বজন দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ, হরি বল সবেই শুনি। সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলে হরিধ্বনি, চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুবি বাজয় অনুক্ষণ, হেনই সময়ে সর্বজগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীর নন্দন। শচীর নন্দন গৌর হরি কি জয় হো।